চান টান কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি ছাদে। আর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি কিন্তু কলকাতাতে নেই, আমি এখন রয়েছি বোনের বাড়ি নবদ্বীপে। আর এই দেখো ওদের ছাদ থেকে এই একটা মন্দির কাম আশ্রম আর কি, এটা দেখা যায় কি সুন্দর। মানে ওদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ির পরেই এইটা আশ্রমটা রয়েছে, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। মন্দিরের চূড়াগুলো কি সুন্দর, আর এত সুন্দর কালার করা রয়েছে, খুবই ভালো লাগছে। আর এই যে এদিকে দেখো, এদিকে হচ্ছে ওদের একটা, এটা হচ্ছে কি বেল গাছ রয়েছে, তারপরে এই নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো সবই ওদের এই এর মধ্যেই রয়েছে। আর ওই দূরেরগুলো না, আমি কাছেরগুলোর কথা বলছি। যাই হোক, এখন একটু ছাদে ঘোরাঘুরি করে নিচ্ছি। আর আজকে না ওদের এখানে একটা মন্দির, মানে মন্দির এখানে তো পুরোটাই আর কি মন্দির নগরী, মন্দিরের শহর, ঠাকুর মানে চৈতন্যদেবের জন্মভূমি, তীর্থস্থান। এখানে তো মন্দিরের কোনো শেষ নেই, মানে কত যে মন্দির আছে তোমরা মানে না দেখে শেষ, মানে দেখে শেষ করতে পারবে না, এত মন্দির আছে। আমরা এখন একটা মন্দিরে যাব চৈত্র সংক্রান্তিতে। ওই মন্দিরটা হচ্ছে সমাজবাড়ি আশ্রম, ওটা হচ্ছে দাদামশাইয়ের, মানে মন্দিরের যিনি আর কি প্রতিষ্ঠাতা, তাকে সবাই দাদামশাই বলে। ওনার আজকে জন্মতিথি, ওইখানেই আমরা আজকে সকালবেলাটা যাব একটু ওনার একটু পুজো দিতে। তা এই দেখো সমাজবাড়ি আশ্রম, এই মন্দিরে পৌঁছে গেছি আমরা রেডি হয়ে। এখানে এসে একটু যেহেতু মানে কালকে তো ফিরে যাব, আজকের দিনটাই এখানটায় রয়েছি। আর এখানে লোকাল মন্দিরে, এই মন্দিরটা ওরাও বললো যে এই মন্দিরটা আজকে যেহেতু ওনার জন্মতিথি, খুব ভালোভাবে পুজো টুজো দেওয়া যায় সবাই, তাই জন্য আমরা এখন এখানে চলে এসেছি। আর সকালে বোন আসেনি, বুঝেছো, বোন তো বাড়িতে রয়েছে, আসলে রান্নাবান্নারও তো একটা ব্যাপার রয়েছে। আমি আর আমার হাজব্যান্ড এসছি, ভগ্নিপতি এসছে, ওর বাচ্চা এসছে, আর এই যে ওদেরই একটা দাদা এসছে। এই সবাই মিলে আমরা এখন এসেছি এই মন্দিরে পুজো টুজো দিয়ে, তারপরে এই লোকাল কিছু টুকটাক মন্দির দেবো, কারণ সকাল থেকে ওইভাবে বেরিয়ে পড়লে না বাড়িতে একটা অসুবিধাও হবে, রান্নাবান্নার ব্যাপার রয়েছে। যাই হোক, এই এখন দেখো এই যে মূর্তিটা, ইনি হচ্ছেন দাদামশাই এই মন্দিরের, উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। দেখো কি সুন্দর করে সাজানো না, এই ফ্রেমের ওপর দিয়ে কি সুন্দর, এই যে কী বলে এটা, মাধবীলতা গাছটা পুরো ঝাড় হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে আমার কর্তা আর ওই তারাতনটা দুজনে মিলে গল্প করছিল। আর এইখানে একটা শিব মন্দির আছে, আর মন্দিরের ওপরটা পুরো গাছের একটা ছাওয়া রয়েছে। ওখান থেকে চলে এলাম বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির, মানে ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। ওনারই এটা পৈতৃক জমি, এখানে ওনার মানে জন্মভিটে যাকে বলে, এইখানে উনি জন্মেছিলেন। আর এই দেখো মন্দির না, আসলে এটা পরে, এগুলো তো পরে মন্দির হিসাবে পূজিত হচ্ছে, আগে তো এগরা বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়িই ছিল, মানে ওনাদের পৈতৃক বাড়ি ছিল। আর এই দেখো এই যে সামনে দিয়ে গিয়ে ভেতরে, এইখানে কিন্তু এই একটি মাত্রই গৌরাঙ্গ মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়া দেবীর যুগল মূর্তি রয়েছে, আর কোথাও কিন্তু একসাথে পুজো করা হয় না, সব জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভুর সিঙ্গেল মূর্তি পুজো করা হয়। দাঁড়াও, তোমাদের ক্যামেরাটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভেতরে, আসলে এখানে তালা দেওয়া রয়েছে ভেতরে, এই যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে একটা জায়গায় এসেছি, কারণ সকাল থেকে তো না খেয়েছিলাম, আর এখন মোটামুটি 10টা বেজে গেছে। এই চাটা খেয়ে এরপরে আর কয়েকটা মন্দির ঘুরে, সকালবেলা কিন্তু বেশ কয়েকটা মন্দিরে ঘুরে এসেছি। সকালবেলা বোন বেরোয়নি, বোন যেহেতু বাড়িতে রান্নাবান্নারও তো একটা ব্যাপার রয়েছে, তাই জন্য সকালবেলা আমরা রান্নাবান্না সারার জন্য বোন বাড়িতে ছিল।
আর আমরা বেশ কয়েকটা মন্দিরে ঘুরে এসেছি, আর এখন চলে এসেছি বাড়িতে। আর এখন 2টো বেজে গেছে, আমরা লাঞ্চ করে নেব, তারপরে কিছুটা রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। কারণ আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, আর একদিনে যদি একটু ঘোরাঘুরি না করে নিই তাহলে তো নবদ্বীপে দেখা কিছুই সম্ভব নয়। তাই জন্য আজকে কিন্তু সারাদিনই মানে মোটামুটি সকাল থেকে আমরা ঘুরে এসে এখন লাঞ্চ করব, তারপর লাঞ্চ করে রেস্ট নিয়ে একটু রোদটা পড়লে তারপরে আমরা আবার বেরোবো। ভাবিকে বড় পিস দাও না। যেহেতু আমরা পরের দিন থাকবো না, তাই কিন্তু একদম পয়লা বৈশাখের জমজমাট মেনু কিন্তু আজকেই রয়েছে। আজকের মেনুতে রয়েছে ভাত, মুগের ডাল, গরম ভাতে ঘি, তার সাথে পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে মাছের কালিয়া আর চিংড়ি মাছের মালাইকারি। সমস্তটা খেয়ে আর এদিকে হচ্ছে আমাদের মানে মুনিয়ার যে শাশুড়ি মা, উনি আমাদের সাথে অনেক গল্প করছিলেন, ওনার ছোটোবেলার গল্প, পুরনো দিনের গল্প, এই সব গল্প আমরা শুনতে শুনতে দুপুরে লাঞ্চটা করে নিলাম। দেখো এগুলো হরিণের খাবার দিচ্ছে। এগুলো কি হবে বল? ওইগুলো ভেতরে হরিণ আছে, হরিণকে খাওয়ানো হবে, তার জন্য নিচ্ছি আমরা। এই কাকুর কাছ থেকে আমরা নিই যখনই জল মন্দিরে আসি। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে জল মন্দির কোলের ডাঙাও বলি আমরা। আমি তো এখানে কিছুই চিনি না, এই যে এখানকার লোকাল পাবলিকদের দিয়ে দিচ্ছি। এবার বলে দাও এই জায়গাটা সম্বন্ধে একটু বলে দাও। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের নবদ্বীপের, এটা খুব একটা প্রাচীন একটা মন্দির, এবং এটার স্পেশালিটিটা হলো যেটা, এটা জলের মধ্যে একটা মন্দির। এবার দেখিয়ে দেবো আপনাদের। এই যে জলের মধ্যে একটা মন্দির আপনারা দেখছেন, যেখানে যখন সন্ধেবেলা পুজো দেয়, যে ছোট্ট নৌকাটা আছে সেটা করে ঠাকুরমশাইরা যান, গিয়ে ওই ভেতরে মন্দিরে পুজো দিয়ে আসেন। আর এদিকে অনেক হরিণ, খরগোশ, অনেক কিছু আছে, যার জন্য বাচ্চারা খুব যেতে চাই। যে আমাদের লাড্ডু আছে, ও এখন খুব এক্সাইটেড হরিণকে খাওয়াবে বলে। চলুন আমরা সেটা দেখে নিই। কি অসাধারণ, এই দেখো কত হরিণ, ও মা, এই দেখো খেতে খাবার দিচ্ছে সব। আমি তো বাবা কত, আমার তো ভয় লাগছে। ভয় কেন লাগছে, এটা খুব কিউট কিউট। এ আমাকে একটা দে, দেখাও। যা ফেলে দিলি, ওদের মুখের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু পড়ে যাবে সব। দেখি কে নিতে যা, কি তোকে একটাও পাচ্ছি ওই পুচকুটা। এই শিঙে মারামারি না, শিঙে মারাপিট করছে, শিং দিয়ে নিজেদের মধ্যে। এই নৌকা শক্ত শিং, তুমি একটা দাও কি? কাকা খুশি হলো, ছবি টবি তোলা হলো কাকা। এই মন্দিরটায় এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যারা নবদ্বীপ ভ্রমণ করতে যাবে তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটায় এসো। এখানে এই হরিণ আছে, খরগোশ আছে, অনেক রাজহাঁস আছে। বাচ্চা নিয়ে যারা আসবে তাদের না কিছুটা সময় বাচ্চাদেরও ভালো লাগবে। যখন নবদ্বীপে ওই টোটো চালান, ওনাদেরকে বললেই কিন্তু ওরা ঠিক নিয়ে যাবে। সাধারণত আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকেই চলে যাই, কিন্তু এগুলো তো সবসময় আমাদের ঘোরাও হয় না। বাবা আজকে অনেক হরিণ এসছে, তো এত হরিণ তো আসে না।
একটু বাইরে যাবেন আরে বল একটু বাইরে যান খাবার গায়ে ঢুকবে চলে আয় চলে আয়। বাইরে যান খাবার গায়ে ঢুকবে চলো সরে আসো। হ্যাঁ বাইরে যান সরে আসো, সরে আসো, খাবারটা দিয়ে আসো। মাতাজি বাইরে যান মাতাজি বাইরে যান। এটা কি ওকে করে দিতে হবে? আচ্ছা, যারা কোনো দিন নবদ্বীপ আসনি তাদেরকে জানিয়ে রাখি, নবদ্বীপ হাওড়া থেকে আসা সব থেকে সোজা। নবদ্বীপ আসতে গেলে তোমরা যদি হাওড়া টু কাটোয়া লোকালে আসো, খুব কম খরচে, খুব 2 থেকে আড়াই ঘন্টার জার্নি, খুব একটা কষ্ট হবে না। কাটোয়া লোকালে টিকিট কাটলে তোমরা নবদ্বীপ ধামে নামতে পারবে। আমরা চলে এসেছি এখন কেশবজি গৌরীয় মঠে। ওই যে দেখিয়ে দাও বিগ্রহ, আর এই বিশাল নাথ মন্দির, সুবিশাল নাথ মন্দির। এখানে মিউজিয়াম আছে। এটা কি মন্দির? কেশবজি গৌরীয় মঠ। আচ্ছা, এইটা হচ্ছে মিউজিয়ামটা। আর উপরে দেখো সব লেখা আছে যে কাকে নিয়ে কি রাখা আছে। এটা হচ্ছে মহাপ্রভুর মনোভীষ্ট, মানে মহাপ্রভু মগ্ন রয়েছেন ওখানে দেখো। তারপরে মহাপ্রভুর প্রিয় পরিকর সনাতন গোস্বামী, একই রকম দেখতে কেন? এই যে হ্যাঁ, যে স্বর গোস্বামী ছিল নবদ্বীপে, তার মধ্যে যে রঘুনাথ ভট্ট গোস্বামী, যে শ্রীজীব গোস্বামী, এর সব নবদ্বীপের এরা 6 জন গোস্বামীর মধ্যে ছিল। পুরো সেম তখন দেখতে রাধা কৃষ্ণ। এই যে নন্দ গোবর্ধন পূজা। হ্যাঁ, ওই যে গোবর্ধন পাহাড়, গোবর্ধন হ্যাঁ, পাহাড়ের মাথায় কৃষ্ণ মানে বসে আছে। শ্রীকৃষ্ণ বলরামের গৌচারণ লীলা। শ্রীকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর না? হ্যাঁ, দারুণ দারুণ লাগছে। ওই যে ময়ূর, হরিণ, রাধিকার মানভঞ্জন, ওই যে রাধা কৃষ্ণের ইয়ে। এরা হচ্ছে সব গোপিনীরা, সব গোপিনীরা। কি সুন্দর ফলগুলো বানিয়েছে না? এখানে কত সুন্দর জিনিস আছে না? এই যে কৃষ্ণ। এবার আমরা মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাটে চলে এসেছি। এই দেখো, আমরা এখন লঞ্চে উঠবো বলে এই ফেরি রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরে আমরা নৌকা পার হয়ে ওই পারে যাব। ওই পারেই হচ্ছে মায়াপুর মন্দিরের সন্ধ্যা আরতি দেখব, সেই জন্যই চলে আসা। আর এখানে তোমাদের একটা কথা বলি, যে তোমরা কিন্তু নবদ্বীপে যারা ভ্রমণ করবে, নবদ্বীপে প্রচুর মন্দির আছে। নবদ্বীপের স্টেশনে নেবেই কিন্তু ওখানে অনেক টোটো থাকে, সেই টোটোতে কিন্তু বুকিং করে নেবে। মোটামুটি 15-20টা মন্দির ওরা দর্শন করায়। খুব কিন্তু ভালো ভালো মন্দিরগুলো দর্শন করবে, যে সেটা সব সময় হয়তো আমরা যেহেতু বাইরের লোক, আমরা তো নবদ্বীপের লোক না, আমরা বুঝতে পারবো না। কিন্তু তোমরা মোটামুটি মানে 400 থেকে 450 টাকা নেয় ওরা। তোমাকে ভালো ভালো মন্দিরগুলো, এখানকার যে বিখ্যাত মন্দির রয়েছে, সেই বিখ্যাত মন্দির, বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির, তারপরে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর যেখানে জন্ম হয়েছিল সেই জন্মস্থান, তারপরে বড় গৌরাঙ্গ রয়েছে সেই বড় মন্দির, এগুলো বিভিন্ন স্থান তোমাদেরকে ঘুরিয়ে দেবে। 400-450 টাকা মোটামুটি এদের রেট। তোমরা সেই মতন ঘুরে বুঝে নিয়ে টোটোর সাথে দাম দর করে নিও। আশা করি
তোমাদের খুব একটা অসুবিধা হবে না। অনেকেই আসে ডাইরেক্ট অনেকেই মায়াপুরে চলে যান, মায়াপুরে থেকে সেখান থেকে ভ্রমণ করেন। আবার কিন্তু যদি তোমরা নবদ্বীপে আসো, নবদ্বীপেও কিন্তু প্রচুর মন্দির রয়েছে, তোমাদের দেখলে খুবই ভালো লাগবে। আর আমার মায়াপুরে সেইভাবে সারাদিন থেকে ভোগ খাওয়া এগুলো করতে গেলে একটা অন্যরকম সময়ের একটা ব্যাপার আছে, আর সেইটা সম্ভব না। আমরা তো একদিনের জন্য বোনের বাড়িতেই এসছি, সেটা যদি কখনো এর পরে কখনো ছুটি ছাটাতে যদি আসি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা যে যতটুকু মন্দির ভ্রমণ করতে পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের দেখে খুবই ভালো। আমরা কিন্তু নদী পার হয়ে চলে এসেছি এখন। আমরা মায়াপুরে চলে এসেছি। ওখানে কি আগেরবার মন্দিরের মধ্যে পড়েছিলাম রেড আর এই যে আমাদের সাথে আমরা 4 জন মেয়েরাই চলে এসেছি, দোলন, আমি আর মুনিয়া আর আমাদের পুচকে। আমরা এখন চলে এসেছি একদম মায়াপুর মন্দিরের কাছাকাছি। এক মিনিট নামবো আমরা ট্রেন থেকে, কি দেখা যাচ্ছে ট্রেন থেকে মন্দিরের চূড়াগুলো। চূড়াটা নবদ্বীপ থেকেও দেখা যায়। হ্যাঁ, আমরা কখনো থেকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই চূড়াই আমার কাছে থেকে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু নবদ্বীপ আর মায়াপুর ঘুরে খুব টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড হয়ে গিয়ে এই দেখো এখন আমি আর এই যে আমার বোনঝি দুজনে মিলে আমরা এখন খাটে শুয়ে রয়েছি। আর এসির মধ্যে আর আজকের মতন ব্লগটা এইটুকুই, কেন কি দেখো মায়াপুর একটা বিশাল বড় এরিয়া, আর এখানে প্রচুর আশ্রম, প্রচুর মন্দির, সমস্ত যদি ঘুরতে যাওয়া যায় তাহলে মোটামুটি 2 থেকে 3 দিন তোমাকে এখানে থাকতে হবে। আর আমরা তো এসেছিলাম শুক্রবার দিনকে এসেছি, আর আজকে হচ্ছে শনিবার। একটা দিনে পুরো মায়াপুর আর নবদ্বীপের সমস্ত আশ্রম সমস্ত কিছু ঘুরে বেড়ানো তো সম্ভব নয়, তবে আমি কিছু কিছু জায়গা ঘুরেছি। আর এখানে তো বোনের নিজেরই বাড়ি, বোনের শ্বশুর বাড়ি এটা, আর এখানে আমরা প্রায়ই আসতে পারবো। আর ওরা এতদিন তো বাইরে থাকতো যেহেতু, কিন্তু এখন ওর হচ্ছে ক্লাস 3-তে উঠে গেছে, তাই জন্য ওকে এখানকার সেকশন বি এখানে টেকনোতে ভর্তি করে দেওয়া হয়েছে। তাই জন্য ও আর ওর মেয়ে, ওর মানে শ্বশুর শাশুড়ি তো এখানেই থাকেন, ওনারা একসাথে মানে পার্মানেন্টলি ওরা চলে এসছে। এবার আমার ভগ্নিপতি যেহেতু বাইরে, ওর তো ট্রান্সফারেবল জব, ওকে বাইরেই থাকতে হবে, ও যেখানে যেখানে ট্রান্সফার হবে সেখানেই থাকবে। আর ওরা এখন কান্দি থেকে চলে এসছে, এইখানেই এখন ওরা নবদ্বীপে থেকে যাবে। আর আমিও এইবারে দেখেছিস ঠান্ডা লাগছে এসিতে, যেহেতু এখানে এসছি একদিনেরই ট্যুর ধরো বলতে পারো। আর কালকে তো শুক্রবার, একটুখানি ঘুরেছি, বেশি কিছু ঘুরিনি। যাই হোক, আর ইউটিউবে আজকে তোমাদের পোস্ট করেছি ওর একটা গান, তোমরা সেটা দেখো, আর দেখে অবশ্যই লাইক শেয়ার করো, আর ওকে সাপোর্ট করো, ও যাতে গানটা ভালো করে আরও গাইতে পারে। আর আজকের মতন ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তাহলে টাটা, গুড নাইট। তোমাদের সাথে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তুমি একটু গুড নাইট বলে দাও সব আন্টি আঙ্কেলদের।